মিড রেঞ্জ স্মার্টফোনের জগতে ঝড় তুলতে চলে এলো একটি নতুন এবং বহুল আলোচিত একটি শক্তিশালী 5G প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 7400। যে প্রসেসরটি ডায়মেনসিটি 7200 এবং 7300 এর নেক্সট এবং আপডেট ভার্সন। আর ইতিমধ্যে এই 5G পাওয়ারফুল প্রসেসরটি মোটো A60 ফিউশন ফোনটাতে আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতে রিয়েলমি নার্জো 80 পুরো 5G ফোনটাতে এই প্রসেসরটি ইউজ করা হবে। তো এই প্রসেসরটি ডায়মেনসিটি 7200 এবং 7300 এই দুটো প্রসেসরের তুলনায় কতটা ভালো, আর এই প্রসেসরটিতে গেমিং পারফরম্যান্স কতটা ভালো পাবেন আপনারা, আর এই প্রসেসরটিতে অন্যান্য কি ভালো ও উন্নত ফিচার্স আপনারা পাবেন, আর এই প্রসেসরটি যে সমস্ত ফোনে ইউজ করা হয়েছে সেই ফোনগুলিকে আমাদের এই মুহূর্তে কেনা উচিত হবে, এই চারটি প্রশ্নের উত্তর জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যাতে এই ভিডিওটি বহু লোকের কাছে পৌঁছে যায় এবং চ্যানেলটি খুব দ্রুত গ্রো করে। ঠিক আছে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর সমস্যা আছে ভিডিও শুরু করছি। তো এখন প্রথম প্রশ্নে আমরা আসছি। ডায়মেনসিটি 7200 এবং 7300 প্রসেসরটির তুলনায় ডায়মেনসিটি 7400 প্রসেসরটা কতটা ভালো এবং শক্তিশালী। দেখুন, মিডিয়াটেক তাদের ডায়মেনসিটি সিরিজের মাধ্যমে মিড রেঞ্জ সেগমেন্টের ফোনগুলোতে তাদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে, আর সেই ধারাবাহিকতা নতুন সংযোজন হলো ডায়মেনসিটি 7400 প্রসেসর। তো এই প্রসেসরটি ডায়মেনসিটি 7200 এবং 7300 প্রসেসরটির তুলনায় কতটা শক্তিশালী এটার বিচার করতে হলে প্রথমে আমাদের এর আর্কিটেকচারটির গঠন দেখতে হবে। আর এর আর্কিটেকচারের দিকে তাকালে দেখা যাচ্ছে এতে রয়েছে 4টি 2.6 গিগাহার্জের ক্লক স্পিডের কর্টেক্স A78 কোর এবং 4টি 2.0 গিগাহার্জের ক্লক স্পিডের কর্টেক্স A55 কোরটি। আর এটাকে যদি আমরা ডায়মেনসিটি 7200 এবং ডায়মেনসিটি 7300 প্রসেসরটির সাথে তুলনা করি তাহলে এটা সামান্য হলো একটু বেটার, অর্থাৎ দৈনন্দিন কাজ থেকে শুরু করে মাল্টিটাস্ক করতে এখানে কোনো সমস্যা হবে না, এমনকি গেমিংও বেশ স্মুথলি খেলতে পারবেন, তাও আবার 90 ফ্রেম পার সেকেন্ডে। আর মিডিয়াটেকের নিজস্ব দাবি অনুযায়ী তারা এই প্রসেসরটির সিপিইউ ক্লক স্পিডে 15% পর্যন্ত উন্নতি করেছে। আর শুধু তাই নয়, গেমিং এর সময় নাকি অন্যান্য ফোনের চিপসেটের তুলনায় 36% পর্যন্ত ব্যাটারি খরচ কম করবে এই চিপসেটটি। তাহলে ভাবুন একবার, 90 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন, তাও আবার কোনো হিটিং ইস্যু আপনারা পাচ্ছেন না, ল্যাগ পাচ্ছেন না। মানে মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোতে এই প্রসেসরটি একটি পারফেক্ট গেমিং ফোনের এক্সপিরিয়েন্স দিবে আপনাদের। অর্থাৎ এই প্রসেসরটি তাদের পূর্বসূরি প্রসেসর ডায়মেনসিটি 7200 এবং 7300 তুলনায় অনেকটা বেটার। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। এই প্রসেসরটিতে অন্যান্য কি ভালো এবং উন্নত ফিচার্স আপনারা পাবেন। আর উন্নত ফিচার্সের যদি কথা বলি তাহলে প্রথমত এখানে উন্নত এআই এবং কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। শুধু পারফরমেন্সই নয়, এই চিপসেটে রয়েছে মিডিয়াটেকের NPU 6.0 যা এআই পারফরমেন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। মিডিয়াটেকের মতে এটি ডায়মেনসিটি 7300 এর তুলনায় 15% বেশি এআই পারফরমেন্স করতে সক্ষম। এর ফলে উন্নত ক্যামেরা ফিচার এবং অন্যান্য এআই ভিত্তিক অ্যাপ্লিকেশন গুলো ইউজের সময় আপনারা আরো ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। আর কানেক্টিভিটির দিক থেকেও এটা পিছিয়ে নেই। 5G R16 মডেমের সাথে 3CC ক্যারিয়ার অ্যাগ্রিগেশন থাকার জন্য আপনারা 3.27 GB পার সেকেন্ড পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। এছাড়া ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.4 তো আছেই। আর ডায়মেনসিটি 7400 প্রসেসরটির নেক্সট উন্নত ফিচার্স হচ্ছে মাল্টিমিডিয়া এবং পাওয়ার ম্যানেজমেন্ট দক্ষতা। যারা কন্টেন্ট কনজিউম করতে ভালোবাসেন তাদের জন্য এই চিপসেটটি দারুণ, কারণ এতে রয়েছে ইমাজিং 950 ISP যা আপনার ফোনের ক্যামেরাকে আরো স্মার্ট এবং উন্নত করে তোলে। আপনারা এতে 4K রেজোলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন এবং তার সাথে ভিডিও প্লেব্যাকও করতে পারবেন। আর ডিসপ্লে যদি কথা বলি তাহলে ফুল এইচডি ডিসপ্লের সাথে 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এখানে সাপোর্ট করবে, অথবা 1.5K রেজোলিউশনের ডিসপ্লের সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে ডিসপ্লেতে। মানে ডিসপ্লে সাপোর্ট হবে খুব ভালো কোয়ালিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর পাওয়ার দক্ষতা। TSMC এর 4 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি হওয়ার কারণে এটি খুবই ব্যাটারি খরচ কম করে। আর মিডিয়াটেকের দাবি ডে টু ডে লাইফে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার ফলেও অন্যান্য চিপসেটের তুলনায় 25% পর্যন্ত ব্যাটারি বেশি সেভ হয়। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্নে, সেটা হলো এই প্রসেসর যে সমস্ত ফোনে আছে সেই ফোনগুলিকে আমাদের এই মুহূর্তে কেনা উচিত হবে। দেখুন, যদি আপনার বাজেট মিড রেঞ্জে থাকে এবং আপনি একটি ভালো পারফরমেন্স, উন্নত ক্যামেরা, ফাস্ট কানেক্টিভিটি এবং ভালো ব্যাটারি লাইফের একটি ফোন চান তাহলে ডায়মেনসিটি 7400 নিঃসন্দেহে একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে যারা গেমিং এবং কন্টেন্ট কনজাম্পশনকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য এটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে কেনার আগে আপনার ব্যক্তিগত প্রয়োজন এবং অন্যান্য ফিচার্সগুলো অবশ্যই বিবেচনা করে দেখবেন, কারণ বাজারে অন্যান্য অপশনও তো আছে। শুধু প্রসেসর দেখে তো ফোন কেনা যায় না, সেই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য আপনার চাহিদা মতন ফিচার্সগুলো অবশ্যই দেখে নিতে হবে। তাই নতুন ফোন কেনার আগে একটু রিসার্চ করে ফোনটি কেনা একটু বুদ্ধিমানের কাজ হবে।
তো বন্ধুরা, আশা করছি ডায়মেনসিটি 7400 এই প্রসেসরটি সম্বন্ধে যত রকমের প্রশ্ন ছিল আমি এই ভিডিওতে কভার করে ফেলেছি। যদি আরো কিছু এই প্রসেসরটি সম্বন্ধে আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পছন্দ হলে টেকটিজবান চ্যানেলটিকে ফলো করতে পারেন, আর অবশ্যই এটিকে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।